গুড মর্নিং সবাইকে। সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে সকাল সকাল রেডি হয়ে চলে যাব মকর সংক্রান্তির মেলায়। তো ফার্স্টেই আমি চলে এলাম আমার বান্ধবীর বাড়ি। তো বান্ধবী দেখছি এখনও রেডি হয়নি, তো সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার বান্ধবী পূজার বাড়ি। তো ওর জন্য ওয়েট করছিলাম, ও এখন সাজুগুজু করছে। তো দেখি ম্যাডাম কখন আসেন। তো এই যে ম্যাডাম চলে এসেছে রেডি হয়ে সাজুগুজু করে। তো এরপর দুজনে বেরিয়ে পড়বো। স্কুটি নিয়ে যেতে পারবো না, কারণ হচ্ছে রাস্তায় অনেক ভিড় থাকবে, তো সেই জন্য হেঁটে হেঁটেই রওনা দিচ্ছি। তো দেখি রাস্তায় কোনো টোটো পাই নাকি। তো দেখা যাক কি হয়। চলো যাওয়া যাক এবার। আমি পূজাকে বললাম যে দেখ টোটো পাস নাকি ফোন করে। তো পূজা বলছে যে টোটো কি এখন পাবি, এখন তো সব বুকিং আছে। তো সেই জন্য আমরা রাস্তায় গিয়ে ওয়েট করছিলাম যে দেখি পাওয়া যায় নাকি। তো শেষমেশ ওয়েট করতে করতে একটু রিলস টিলস বানালাম, দেন তারপর দেখলাম একটা টোটো আসছে। তো এই যে টোটো পেয়েও গেছি। তো দুজনে এখন রওনা দিয়ে দিলাম। তো দেখা যাক কখন পৌঁছে। তো কিছুটা চলেই এসেছি এই যে। তো এখান দিয়ে একটু হাঁটছিলাম, কারণ টোটো এদিকে আর যাবে না। তো এখান দিয়ে এক বান্ধবীর বাড়ি যাব। বান্ধবী অনেকদিন পর পর আসে বাড়িতে। যেহেতু ও কলকাতায় থাকে আর ওটা জব করে, তো সেই জন্য খুব একটা ছুটি পায় না, বাট যখন ছুটি পায় তখন আসে বাড়ি, তখন দেখা হয়। তো আজকে ও এসছে, তো যাই ওর সাথে দেখা করি, দেখি ওর রিয়াকশানটা কীরকম হয়। মানে আমাদের এতদিন পর দেখছি ওর রিয়াকশানটা কীরকম হয়, দেখা যাক। চলো তোমরাও ওয়েট করো রিয়াকশানটা দেখার জন্য। তো দেখি কোথায়, এই যে বান্ধবীদের নতুন দোকান করেছে, ওখানে এখন দাদা বসেছিল। যাই হোক, দেখতে তো পাচ্ছি না এখনো কোথায় আছে কে জানে। তো ওই যে বান্ধবী দাঁড়িয়ে আছে, দেখি আমি কি একদম জড়িয়ে ধরি, এই যে গিয়ে জড়িয়ে ধরলাম। তো বান্ধবী দেখে আমাকে খুব খুশি, আর আমিও তো সেই খুশি। তো সেই মজা করে দুজনে একটু মজা করে নিলাম, নাচানাচি শুরু করে দিয়েছিলাম, অনেকদিন পর দেখা হলে যা হয় আর কি। তো এরপর আমরা সবাই মিলে চলে এলাম রন্ডিয়া ড্যামের উদ্দেশ্যে। তো এটা আমাদের ছোট দীঘা। আমরা তো আর দীঘা যেতে পারি না, তো এই ছোট দীঘাতেই আসি আমরা। তবে এই জায়গাটাও খুবই সুন্দর, মানে দীঘার মতনই ফিল দেয়। এখান দিয়ে তোমরা ঠিক বুঝতে পারবে না, চলো সামনে নিয়ে গেলে বুঝতে পারবে কতটা সুন্দর জায়গাটা। তো আমরা ভাবতেও পারিনি যে আজকে এতটা ভিড় হবে, মানে এতটা লোকজন হবে। কারণ 1 জানুয়ারিতে পিকনিক করার সময় প্রচণ্ড পরিমাণে, মানে প্রচুর ভিড় হয়। অনেক মানুষের ভিড় হয়। আর মাইক টাইক প্রচুর থাকে, বাট আজকে মাইক নেই, তবে প্রচুর লোকজন। তো যাই হোক, তো এই দিনে তো কোনোদিনও আসিনি সকাল সকাল এরকম, মানে রাতে গেছি মেলাতে, তো রাতে যাই, তবে সকালে কখনো আসিনি। তো আজকে এলাম, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, বেশ ভালো লাগছে। তো চলো যাওয়া যাক সামনে। তো ফাইনালি চলে এলাম। তো দেখো জায়গাটা ভীষণই সুন্দর। তো জায়গাটা সত্যিই দীঘার মতো ফিল দেয়। তো আমি তো পুরো জায়গাটা ক্যাপচার করতে পারিনি, ওই পারে গেলে আরও ভালো করে দেখাতে পারতাম তোমাদের। তো চিন্তা করো না, নেক্সট দিন আমি অবশ্যই পুরোটা ক্যাপচার করে, পুরোটা ভালো করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যেটুকু দেখাবো দেখো, তোমাদের ভালোই লাগবে। তো বাঁকুড়ার মধ্যে যারা আছো তারা তো অবশ্যই এসো, মানে খুবই ভালো জায়গা পিকনিক করার জন্য। পিকনিক করো কিংবা ঘুরতে এসো, খুবই ভালো জায়গা, মানে কম খরচে পুষ্টিকর খাদ্য যেটা হয় না, তো এটা সেটাই, মানে কম টাকায় তোমাদের বেশ সুন্দর ঘোরা হয়ে যাবে। আমরা তো সুযোগ পেলেই এখানে চলে আসি ঘুরতে, কখনো বান্ধবীদের সাথে, কখনো ফ্যামিলি মেম্বারসদের সাথে। আর আমার বড় বিয়ের আগে খুব ঘুরতে নিয়ে আসতো এখানে, কিন্তু বিয়ের পরও খুবই ব্যস্ত, মানে বিজনেসে এতটাই ব্যস্ত যে আমাকে টাইমই দিতে পারে না। আমরা বিয়ের পর লাস্ট কবে ঘুরতে গেছি সেটাও মনে নেই, ইভেন আমরা হানিমুনেও যাইনি, বিয়ের 1 বছর হতে চললো তাও যাইনি। তো যাই হোক ছাড়ো, ও আমাকে বলে যে তুমি যাও ঘুরে আসো তোমার বান্ধবীদের সাথে। তো সেই জন্যই চলে আসে, এসে একা একাই ঘুরতে হয়। যাই হোক, সেটা নিয়ে দুঃখ করে লাভ নেই। তো এরপর রাস্তায় ফুচকা পেয়ে গেলাম, তো ওই জন্য ফুচকা খেয়ে নিলাম। দারুণ ছিল কিন্তু ফুচকাগুলো। তো সব মেয়েদেরই কিন্তু 19-20 ফুচকা খুব প্রিয়, তো আমারও সেম, মানে আমারও ফুচকা সব থেকে প্রিয়, সেই জন্যই খেলাম। তো দেখো এরপর 3 বান্ধবী মিলে একটু যেটা করি আর কি, সব মেয়েরা জানো একটু ভিডিও টিডিও করে, একটু ঢং করে, আমরাও তো সেটা করে নিলাম। 3 বান্ধবী দেখা হয়েছে, একটু ঢং না করলে হয়। তো এরপর ফাইনালি আমরা যাচ্ছি মেলাতে, মানে যেটার জন্য আমরা বেরিয়েছি সেটাতে এখন যাচ্ছি, মানে এতক্ষণ পর এত ঘোরাঘুরি ঢং টং এই ওই হ্যান ত্যান করে এখন যাচ্ছি মেলার উদ্দেশ্যে। তো দেখো পূজা আমাকে বলছিল যে আমার ভিডিওটা ভালো করে কর।
তো আমি ওকে বলছিলাম যে, "কি রে তোরা তুই মানে আমি করছি ব্লগ আর তুই আমার ভিডিওতে বারবার থাকছিস তো কে ব্লগ করছে তুই না আমি?" বলছে যে, "হ্যাঁ তুই, তুই যা, যা, যা।" তারপরে হচ্ছে আমি গেলাম। তো যাই হোক এই দেখো এই রাস্তাটায় মানে এখান দিয়ে আমরা হেঁটে, হেঁটে যাবো। এখান দিয়ে প্রায় ৩ কিলোমিটার লাগে। তো আমরা কোনো টোটো বা কিছু পাইনি। মানে এতটাই ভিড় এই রাস্তাটায়। এটাতে তাও কম, ওই দিকটায় আরও বেশি ভিড়। তো তবুও টোটো পাওয়া যাচ্ছে না। আমরা হেঁটে, হেঁটে যাচ্ছি। আর সামনে দিয়ে চলো দেখো দেখতে পাবে প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড ভিড় চলো। আর ভীষণ ধুলো আমাদের তো চুল টুল মানে চুল আমি ছেড়ে গেছি, চুল পুরো সাদা, সামনে দিয়ে সাদা হয়ে গেছে, মুখ টুক পুরো একদম বেকার হয়ে গেছে, মানে যা সেজে গেছি সেগুলো একদম বেকার হয়ে গেছে। যাই হোক সেগুলো নিয়ে দুঃখ করে লাভ নেই, যা হয়েছে হয়েছে। তো এখানে রাস্তার সামনে প্রচণ্ড ভিড় ছিল বলে আমরা ওই বাইপাসে একটা শর্ট টাইপের রাস্তা ছিল, তো সেখান দিয়ে চলে গেলাম। তো এখান দিয়ে মেলাও আর বেশি দূর ছিল না। আর যেহেতু ওই সাইডের রাস্তায় অনেক গাড়ি টাড়ি ছিল তো ভাবলাম না এখানে ওয়েট করে লাভ নেই, তো আমরা তাড়াতাড়ি চলে যাই, এমনিতেও বিকেল হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা এদিক দিয়ে চলে এলাম। তো দেখো সামনে মেলার কাছে চলে এসেছি, ওই যে সামনে নাগরদোলাগুলো দেখা যাচ্ছে। তো মেলায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো সেই জন্য আমরা এই মেলার মধ্যে দোকানে বেশি লেট না করে একদম আশ্রমের সামনে চলে গেলাম, এই যে আশ্রম। তো দেখো এখানে প্রজ্ঞানন্দ বাবার ছবিও রয়েছে, তো উনি এখন নেই। তো উম উনি প্রজ্ঞানন্দ বাবাই এই আশ্রমের গুরুদেব ছিলেন। আশ্রমের মধ্যে এরপর গেলাম, তো দেখলাম যে হরিনাম হচ্ছে। তো আমরাও খুব সুন্দর করে মনোযোগ সহকারে হরিনাম একটু শুনলাম। যেহেতু হরিনাম উপলক্ষেই আমাদের এই মেলাটা হয়, কৃষ্ণ নাম উপলক্ষে, তো সেটাকে একটু না শুনলে হয়, তো সেই জন্য একটু শুনে নিলাম। আর আমাদের যে কৃষ্ণ ঠাকুর আছেন তো ওনার দর্শনও করব, তো সেই জন্য ভাবলাম যে না একবার মন্দিরে যাই। তো নিচের মন্দিরটা খুব ভিড় ছিল, সেই জন্য ওপর দোতলায় চলে গেলাম, ওখানে তেমন একটা ভিড় ছিল না। তো সবাই মিলে জন্য গিয়ে একটু যে ঠাকুরের দর্শন করে নিলাম, দেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো চলো একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে। এখন আমরা হেঁটেই চলেছি গুটি গুটি পায়ে। চলো দেখতে থাকো। তো সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।